আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে পাকন আর আন্দরসা। তবে এটা আজকে আমি বানাবো না, এটা এক্সপার্ট দ্বারাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। এক্সপার্ট বলতে উনি একজন চাচিমা হন, তো উনি আমাদের গ্রামের প্রত্যেকটা বিয়েবাড়িতে এই রেসিপিটা উনি বানিয়ে থাকেন। তো সেই হিসাবে আজকে আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা আপনাদের দিয়ে দিচ্ছি, এতে করে পারফেক্ট রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আমরা যে যেভাবেই পাকন আদর্শা বানাই না কেন, মুরব্বিদের মতো করে কিন্তু আমরা কোনোভাবেই বানাতে পারি না। সেই জন্য চাচিমাকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে পারফেক্ট রেসিপিটা আপনারা পেয়ে যান। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে কাপ মেপে 4 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ভেজা চালের গুঁড়ো নিতে পারবেন, কিন্তু ভেজা চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছেন। এরপর শুকনো চালের গুঁড়োর মধ্যে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করেই দিতে হবে, দিয়ে একটা ভেজা চালের টেক্সচার নিয়ে আসতে হবে। জলের পরিমাণটা আমি শেষে বলে দিচ্ছি। 2 হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। এখানে আমার আন্দাজে চাচিমা 4 কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ মতো জল দিয়েছেন। আপনাদের চালের গুঁড়োর শোষণ ক্ষমতার উপর নির্ভর করে একটু কম বা বেশি লাগতে পারে। দেখুন, ঠিক ভেজা চালের মতো একটা টেক্সচার নিয়ে চলে এসেছেন। এবার এটা সাইডে রাখছি। এরপর গ্যাসের উপরে একটি হাঁড়ির মধ্যে 300 গ্রাম পাটালি গুড় নিয়েছিলাম, তাতে হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলেন, 1/4 চা চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আপনারা যে কোনো পাত্রে এটা করে নিতে পারবেন। তো চাচিমার এই হাঁড়িতেই খুব সুবিধা হয়, সেই জন্য আমি হাঁড়িতেই বানিয়ে দেখাচ্ছি। তারপর দেখুন, একতার বা দুতারের একটা শিরা তৈরি করতে হবে। এখানে একতারই করতে হবে এমন কোনো ব্যাপার নয়, একতার বা দুতার করে নিলেই হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম শিরা যখন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হয়েছে। তারপর চাচিমা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছেন। সব চালের গুঁড়ো একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। চাচিমা এই পাকন পিঠার রেসিপিতেই আপনাদের আদর্শটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই হাঁড়ির এক সাইড থেকে অল্প একটু গুড়ের মধ্যে আর এই চালের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে বেশ কিছুটা নরম ডো একটা বানিয়ে নিতে হবে। সবটা একেবারে মেখে নিলে কিন্তু হবে না, আপনারা চেষ্টা করবেন এই এক সাইড থেকেই মেখে নেওয়ার, এতে কিন্তু এই পিঠাটা বানাতে অনেকটা সুবিধা হবে। দেখুন, অল্প অল্প করে এক সাইড থেকে দিয়ে দিচ্ছেন, দিয়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছেন, দিয়ে বেশ কিছুটা তুলে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো তুলে নিতে পারেন, বা আপনারা যদি আদর্শা বানান আপনারা কিন্তু এই পর্যায়ে এভাবে মেখে নিতে পারেন, দিয়ে এই ডোটাতেই আদর্শা বানিয়ে নিতে পারবেন। আমি যেহেতু 2 রকমই বানাবো, সেই জন্য 1 কাপের মতো তুলে রাখছি। দিয়ে দেখুন, বেশ কিছুটা তুলে নেওয়া হয়ে গেছে। এরপর সমস্তটাই খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা পাকন পিঠার জন্য রেডি করে নিচ্ছি। এই ডোটা দেখুন অনেকটা নরম আছে, বাকি যে চালের গুঁড়ো ছিল সমস্তটাই দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে অবশ্যই বন্ধ করে রাখতে হবে। দিয়ে একটা খামিরের মতো তৈরি করা হয়ে গেছে। এরপর চাচিমা আগে থেকেই 1 লিটার জলকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছেন, তারপর সেটিকে একটু ঠান্ডা করে নিয়েছেন। মানে খুব কুসুম গরমও না, আবার খুব ফুটন্ত গরমও না, মিডিয়াম গরম জল এখানে দিয়ে দিতে হবে। জলটা একেবারে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এখানে চাচিমা অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছুটা দেখুন মাখা হয়ে গেছে। আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছেন। এখানে চাচিমা আমার আন্দাজে 750 ml মতো জল দিয়েছেন। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছেন। এটা এবার 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আদর্শা বানানোর জন্য যে ডোটা তুলে রাখা হয়েছিল, দেখুন ঠিক এরকম নরম অবস্থায় তুলে রাখা হয়েছে। এরপর এটিকে চাচিমা রেডি করে নিচ্ছেন। এই ডোয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছেন, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে চাচিমা মেখে নিচ্ছেন। খুব ভালোভাবে হাত দিয়ে দেখুন এটা স্মুথ করে মেখে নিতে হবে, এতে করে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না, আর আদর্শাটাও কিন্তু খুবই ভালো হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মেখে নেওয়া হয়ে গেছে। এরপর যাতে এই আদর্শটা ফ্লাফি হয়, সেই জন্য অর্ধেক সিঙ্গাপুরি কলা নিয়ে নিচ্ছেন। আপনারা যে কোনো কলা এখানে দিতে পারেন। এখানে যেই পরিমাণ আদর্শা বানাচ্ছি প্রায় 1 কাপের মতো, তাতে অর্ধেকটা কলা দিচ্ছেন। আপনারা যদি 2 কাপ বানান সেক্ষেত্রে একটা গোটা কলা দিতে হবে। কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছেন একদম স্মুথভাবে, তারপর এই ডোয়ের সাথে মেখে নিচ্ছেন। এতে করে কিন্তু খাবার সোডার মতো কাজ করবে। দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এই ডোটিকে বেশ কিছুটা নরম মনে হচ্ছে, সেই জন্য 2 টেবিল চামচ মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছেন, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে আদর্শা বানিয়ে নিতে হবে। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এবারে আপনারা আদর্শার শেপ দিয়ে ভেজে নিতে পারেন।
এই ব্যাটারটিও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা হওয়ার পর এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে। চাচিমা এখানে 1 কাপ চালের গুঁড়োর জন্য 1/4 কাপ ময়দা দিচ্ছেন, মানে আপনারা যে বাটি মেপে চালের গুঁড়ো নেবেন তার 4 ভাগের 1 ভাগ এখানে ময়দা দিতে হবে। তার মানে এখানে 1/4 কাপ করে 4 বার এখানে ময়দা দিয়েছেন, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছেন। প্রায় 20 থেকে 25 মিনিট মতো উনি এইভাবে ফাটিয়ে নিয়েছেন। এতে করে বলছেন একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলবে, সেই জন্য এভাবে ফাটিয়ে নিচ্ছেন। অবশ্যই একটু সময় নিয়ে ফাটাতে হবে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন কিছুটা চিতই পিঠার ব্যাটারের মতো। খুব বেশি পাতলা করলে কিন্তু বাগান পিঠে ফুলবে না, আর খুব বেশি ঘন করলেও ফুলবে না। এরকম মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। দিয়ে দেখুন খুব ভালো করে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ভেজে নিতে হবে। গ্যাসের ওপরে একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি, একটু ডিপ কড়াই বসিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দেওয়া হয়েছে। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইয়ে আছে, আর তেলটাকে খুব ভালো করে গরম করা হয়েছে। তেলটাকে চেক করার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছেন। দেখুন খুব ভালোভাবে ব্যাটারটা ভেসে আসছে, তার মানে তেলটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে পাকন পিঠাগুলি ভেজে নিতে পারেন। এরপর 1 কাপ ব্যাটার নিয়েছেন আর 1/2 কাপ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছেন। 1 কাপ ব্যাটারে উনি 2টা পিঠা বানাচ্ছেন। আর পিঠাটা তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এতে করে ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। না হলে কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে। এইভাবে আবার একটা ভেজে নিচ্ছেন। বাড়িতে এই সেম রেসিপি ফলো করে একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি জানা নাও থাকে সেটা আমি চাচিমাকে জিজ্ঞাসা করে আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে চাচিমা বললেন আপনি যে পরিমাণে চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি বা গুড় দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে মিষ্টিটা হবে। আবারও একটা পিঠা বানানো হয়ে গেছে। একটা পিঠা বানাতে 2 মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই সময় লাগবে না। আরও বেশ কয়েকটি শীতের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আদর্শটাকে রেডি করে নিচ্ছি। আদর্শটাকে আমি রেডি করে দিচ্ছি চাচিমাকে। হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি, দিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, ঠিক যেরকমভাবে আমরা ল্যাংচার শেপ দিয়ে থাকি। এভাবে জাস্ট একটু লম্বা করে নিলেই হবে। আমি একটু ছোট সাইজ করেই বানাচ্ছি, আপনারা চাইলে অবশ্যই বড় সাইজ করেও বানাতে পারবেন। এইভাবে সবগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন দেখতে ঠিক এইরকম হয়েছে। এরপর এগুলিকে ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম আছে, খুব বেশি কড়া তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে কম করা আছে। একটু সময় নিয়ে এই আদর্শগুলিকে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম গরম হতে হবে, একেবারে কম গরমও না, আবার খুব বেশি গরমও না। এইভাবে সমস্ত আদর্শায় আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলি গুড়ের আদর্শা, সেই জন্য কালারটা কিন্তু একটু বেশিই লাল হবে। আর আপনারা যদি চিনি দিয়ে করেন সেক্ষেত্রে কালারটা একটু লাইট হবে। এইভাবে সমস্তটাই ভাজা হয়ে গেছে। এইবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নিয়ে চলে এসেছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু অসম্ভব মজার। এরপর একটা আদর্শা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এরপর একটা পাকন পিঠাও আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।